তোমাদের তো আসলে কথাবার্তার কোনো ঠিক নাই। তোমরা আসলে ঠিকভাবে টাকা পয়সা দিচ্ছ না, লেনদেন তো তোমাদের ঠিক না। আসলে এইভাবে করলে তো হবে না। আমি তো তোমাদের উপকার করি। এই যে আমার বাড়িঘর দেখো, এই ছাদলা পড়ে গেছে, টাইলস লাগাইতে হবে, আমার টাইলস কিনতে হবে, মনে করো এরপরে টাইলসের দাম বেড়ে যাবে। এগুলো তো করলে হবে না। ঠিকভাবে টাকা পয়সা দিবা, তা নাহলে আমি ব্যবসা চালাবো কিভাবে? আজকে কে কত দিচ্ছ কালেকশন দাও। আর আমার অ্যাসিস্ট্যান্ট যে কই গেছে আজকে? মাজন সাহেব, আমার মেয়েটা কিছুদিন ধরে অসুস্থ, টাকা পয়সাও সেরকম নাই, অনেক টাকা খরচ হয়ে গেছে। আর আপনার টাকাটাও তো দিতে হবে, অনেকদিন হয়ে গেল টাইম, টাকাটাও দিতে পারছি না। আপনার টাকাটাও দিতে আসছি, কিন্তু টাকা কম আছে। এই মাসের মধ্যে একটু চালাই নেন, আমার তো একটু সমস্যায় ছিলাম, সামনের বার ঠিক করে দিবেন। কত আছে এখানে, কত দিচ্ছ এখন? 1000 টাকার মতো আছে। ঠিক আছে, তা তোমার মেয়ের সমস্যা তো বুঝলাম। তাই এই মাসে কোনো সমস্যা না, সামনের মাস থেকে তুমি মুনাফাটা ঠিক মতো দিও। তুমি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমার কি অবস্থা? তোমার ফোনে পাই না, ফোন দিলে পাই না, আমি আমার অ্যাসিস্ট্যান্টে পাঠালাম তোমার বাড়ি, তোমার কোনো খবর নাই। তাহলে এভাবে করলে তো হবে না ব্যবসা। এটা তো আমার ব্যবসা নাকি? হাসান সাহেব, আমফান ঝড়ে আমার ঘর বাড়ি একটু ভেঙে গেছে, ঘর বাড়ি ঠিক করতে একটু টাকা পয়সা খরচ হয়ে গেছে, তো অনেক কষ্টে অল্প কিছু সুদের টাকা ম্যানেজ করে নিয়ে আইছি। না না, এটা এটা সুদের টাকা বলা যাবে না। এটা আমি তোমাদেরকে উপকার করি, সেই ক্ষেত্রে তোমরা আমার হালকা পাতলা কিছু দাও, এটা সুদ বলা যাবে না তো। এটা সুদ না, হালকা পাতলা কিছু মুনাফা। খবরদার এই কথাবার্তা আর বইলো না মানুষের সামনে। হাসান সাহেব, এই মাসের টাকাটা। মাজন সাহেব, সারে রাখো। কি আসলো? মাজন সাহেব বাড়ি আছেন নাকি? ও মাজন সাহেব, ও মাজন সাহেব। দোস্ত, হ্যাঁ, তোমার এই পিছনে তো জয় বাংলা দেয়া যাচ্ছে, লুঙ্গিটা একটু ঘুরাই ভরো। আরে পিছনে আছে তো জয় বাংলা দেওয়া আছে, সামনে দিলে যে সোনার বাংলা দেওয়া যাবে না। তুমি আইসো বাবু, আমরা যাচ্ছি মাছ মারতে। আচ্ছা। ঠিক আছে, তোমার টাকা ঠিক আছে, তাহলে তুমি যাও আর ঘর বাড়ি কাজ কাম করাও। এরপরে টাকা পয়সা লাগলে আবার নিও, ঠিক ভাবে একটু আমার দিকে দেখো, ঠিক আছে? যাও তাহলে তুমি চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। হ্যাঁ বাপু, তোমাকে মাজন সাহেব ওই বলছিলাম কি, আমরা তো গরিব গরিব মানুষ জানো, হ্যাঁ মাছ টাছ মাইরে মুইরে খাইতে হয়। তো আপনার ওই যে নৌকো কান আছে, হ্যাঁ ওই শীতে মারার খালে ওই একটা নদীতে, নৌকা আছে, হ্যাঁ। তো ওই নৌকো কান যদি আমাকে ভাড়া দিতে, তাহলে আমরা প্রতিদিন ভাড়া দিয়ে যেতাম। আমরা একটু মাছ টাছ মাইরে গরিব গরিব মানুষ আমরা খাতাম। দুই ভাই আচ্ছা আচ্ছা বিশাল আচ্ছা অভাব। আচ্ছা আচ্ছা। তা তোমরা তো মাছ টাছ মারবা বাপু, তা ঠিক মতো ভাড়া ঠাড়া দিতে পারবা না নাকি? হ্যাঁ, ভাড়া ঠিক মতো দিবানে, ভাড়া নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। আমরা গরিব মানুষ হলে কি আর মাছ মারবার দিয়ে নে কিরাম, আর তাও এরকম ঠিক মতো আইনে দিয়ে যাবা না। আচ্ছা, আর ওই একটা কথা আছে, ওই মাছ মারলি বড় যে মাছ ওইটা কলাম আমার। ওই বড় যে ফেদি মাছটা ওই রে, হ্যাঁ, আচ্ছা খালি দিবানে। তারপরে ওই যে আবার বড় বড় কিছু নাইল কুমড়ি পাওয়া যায় এরাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে ভাই, ওই মাত্র ভাই সাহেব যা কষছে বুঝলো, তাহলে আইনে দিতে হবে না সেরকম কিন্তু মাইরে। তাহলে ওই নৌকো কান যদি আমাকে দিতে, তাহলে তা নেও তাহলে ভালো হবে, ফুটো মুটো বানায় না যেন, বুঝাও। এই নাও, ওই তালা দিয়ে আছে, খুলে আবার আবার প্রতিদিন চাবি দিয়ে যাবা। আচ্ছা ঠিক আছে। টাকা পয়সা ঠিক মতো দিয়ে। টাকা নিয়ে আপনার ভাব দেবে না, টাকা পয়সা আমরা ঠিক মতোই দিবানে। তাহলে আমরা যাই, ঠিক আছে, যাই যাও। মাছ মারি। আসসালামু ঠিক আছে, আলাইকুম। ওয়ালাইকুম আসো আসসালাম, তাহলে যাও। ভাই, আমরা যাই। ওয়ালাইকুম আসসালাম, যাও যাও। শোনো, এই গনে এই যে নৌকোকার নিলাম ভাড়া, এই মাত্রবার কিন্তু বেকায়দা লোক, ওর তো টাকা দিয়াই লাগবে না। নাইট দিন ঘুরে থাকতে হবে না ওই খালে, খাইয়ে মাছ টাছ মারতে হবে না সেরাম। আর নৌকো সাবধানে ভাইয়ে, টুবন নদী নালায় বিশাল টুবন বড় বড়, ওই কুমোর আইসা বা সাল নাই শুনেছি। ভাই তা যদি বাই চান্সে কিছু হয়ে যায়, তাহলে আর মাছজনের টাকা দিবা না বলতে। সব সময় সাবধানে থাকতে হবে, বাদ বাকি আল্লাহ পাক রক্ষা করবে আমায়। আচ্ছা ভাই, তো চলো ভাই। এইভাবে
সংসার চালাইছি কত কষ্ট জানো না তো, একসময় বাপ দাদারা চালাই গেছে এইসব জাগা জমি, এইসব খেত খামার কত কিছু করিল। এখন দেও কত জাগা জমি রয়েছে বিলি, মানসি কত তরি তরকারি লাগাচ্ছে না গাচ্ছে। এখন কিন্তু আর আগের মতো নেই, সেদিন নেই। এখন দিন মেলা উন্নত হয়ে গেছে। ভাই পুরনো কথা কয়ে লাভ নেই। এখন আমরা যাবো মাছ মারতে, মাছ মেরে না মাছ ধরে টাকা দেবো, বাড়ি নিয়ে যেয়ে বউ বাচ্চার খাওয়াবো। তো চলো ভাই, আর সময় নেই। এক সময় শোন, এক সময় 2 টাইরে চিংড়ি মাছের পোয়া বেশি ওই আমাকে দাস পাড়ায় নিয়ে। 2টা? তাই ওরা কইতো ঘন্টা বাইরে আসছে, সরে যা। আর এখন এক পোয়া চিংড়ি মাছের দাম 150 টাকা। ওই 12-এর 8-এ যাইয়ে 12 টাইরে চিংড়ি মাছের কেজি বেছিলাম। সে কোন কালে ভাই? ওই না, সে যে কত দুঃখ গেছে ভাই কান্দো না ভাই। এ ভাই, সে মহাজনের ঘাট কোনটা চিনিস তো ভালো? আমি তো শ্রেণী নেই দোস্ত। সামনে একটা ওই গাড়িওয়ালা বসা আছে, ওই গাড়িটা শুনলি পাওয়া যাবে না। আচ্ছা তাই চলো। ও ভাই, জি বলেন। ওই জিল্লু যে ওই নৌকো আছে যার মাত্রবা, তার ঘাটটা কোয়ানে চেনো? এই ঘাটে তো নেই, মনে হয় শুধু সামনের ঘাটে। ওই সামনের ঘাটে? হ্যাঁ, ওই সামনের ঘাটে। তাহলে চলো যে সামনের ঘাটের দিকে আমরা যাই। এ ভাই ওই কারমনা নৌকা দেখ। হ্যাঁ ওই তো এখন দেখতেছি, আরে দিরিতে কোনো নৌকো দেখতেছি না কেন, এইখান মনে হয় হবে। হ্যাঁ তাহলে এই নৌকোটা খোল, এই নে চাবি। যাও ভাই। এ ওই নি তো, ধেয়ে শুনে। আচ্ছা ভাই, মাথা লেগেছে ব্যথা রে। আগে সমস্যাটা হলি কি দেখাইতে হবে, আমাকে সাবধানে কাজ কাম করতে হবে না। লে, ওঠ তাহলে। ভাই আমার ভয় লাগতেছে ভাই। কোনো ভয় না, এ বাইরেও হয়নি তা ওই ঠিঙাটা বাইরে। আর তাহলে বিলা চলে গেল, আবার নাতি রয়ে যাবে না কমনে মাছ মারতে হবে। ও দিদি আবার টাকা দিতে হবে মাছ অনেক। রে বড় মাছ পাতাল দেখছে ভাই সাবধানে। হ্যাঁ। এ দেখ কোনো থেকে মাছ ফাছ লড়াই করে। ভাই ভাই একটু নড়িছে ভাই ভাই। ওই সামনে 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 সামনে। নৌকা গো, ভাই নৌকা গো, বুঝতে পারিনি ভাই। এ ভাইজি তুল মাঝে যায় কি করে নৌকানে নৌকা গেছে। এবার নৌকা আমরা যাই মাঝনের বুঝাই খাবার পারবে কি করবি নদীতে নৌকা ডুবে গেছে। জাল টেনে নি বাড়ি আর ভাই বাড়ি যাই কি কমালে মাছ মাছ হইল না, নৌকা কেন হারালাম। যাই আমরা দিদি বলছে ভাই কি কমালে ভাই। আল্লাহ ব্যবস্থা করে দেবে না। এত অত্যাচার কেন রে ভাই? চাইল নেই তা কি ভাইছে জামরান্তি কমান। ভাই ভাই বাড়ি চল ভাই। ভাই
আরে বাপ মরে গেলে এত শখ লাগেনি, ওই মহাজনটা তো চিনিস নে। কাঁদিস রে ভাই, তুই কাঁদিস রে ভাই। রক্ত চুষা, গরিবের রক্ত চুষে খায়। ওরে ওরে, আমার মহাজনের নৌকা হয়ে গেছে আজকে কি করবে না মাজন, আমার লাগতেছে। মাজন সাহেব, আপনি তো শুক্রবার আসতে কইলেন, আমার বাড়িটা খুব অসুস্থ, কিছু টাকা দিতে চাইলাম আপনার দ্বারা। এই কি হয়েছে তোমাদের, কি হয়েছে, কি হয়েছে? কিসে কামড়াইছে তোমাকে? কোনে 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 কামড়াইছে, কোনে কামড়াইছে? কি হলো? এই, এই, কি হয়েছে তোমাকে, কি হয়েছে, কি হয়েছে বাবু, কত একটু শুনি। নৌকা নিলাম পাড়া, হ্যাঁ। সে মাছ ধরতে যাই, নৌকা কালে উড়িয়ে গেছে। নৌকা তো একখান গেছে গেছে, কোনো ব্যাপার না, নৌকা গেছে যাই গিয়ে ভালো হয়েছে। ভাঙ্গালি নৌকা ছিল, এবার ঠিক মতো বাড়া নিবানে সবসময় একটা সিস্টেম করে। আচ্ছা তোমরা কান্দাকাটি করে না, তোমাকে তো কিছু হয়নি, নৌকা গেছে গেছে, নৌকা যাই গিয়ে, কোনো সমস্যা নেই, তোমরা কান্দা থামাও। মাঝে সাহেব নৌকা রেখে গেছে, কিছু করছে না, খুব ভালো মনে হয়। ভালো মাজন, কিছু করছে না, যাক বাইচে যাবেন আমরা ভাই। আচ্ছা বাবু, তোমরা কান্দাকাটি করে না, তোমরা মাথা ঠান্ডা করে বসো, কান্দাকাটি করে না, বিষয়টা আমি দেখতেছি, কান্দাকাটি করে না। তোমাকে মনে করো নৌকা গেছে তো নৌকা গেছে, নৌকা কোনো সমস্যা না, তোমরা দুজন বাইসে রইছাও, জান ঠান যায়নি, কেটে কুটে যায়নি, এই তো মেলা। ও নৌকা নিলে তোমরা যে চুক্তিতে তোমরা নিলে, যে টাকা পয়সা দিবা, তোমরা দুজন যতদিন বাইসে আছো শুধু বাড়া দিয়েই যাবা, দিয়েই যাবা, দিয়েই যাবা, আর আমি নিয়েই যাব, নিয়েই যাব, নিয়েই যাব। এসে তো জেল খাটা ভালো। পকেটে থুবো, পকেটে থুবো, পকেটে থুবো। আসসালামু আলাইকুম। আমাদের এই সমাজে প্রত্যেকটা পাড়া বা মহল্লায় এমন কিছু অসাধু লোক রয়েছেন, যাদের প্রধান কাজ হলো গরিবের রক্ত চুষে খাওয়া। আপনারা সবাই এই ধরনের লোকের থেকে দূরে থাকবেন। আপনারা আমাদের সাপোর্ট করবেন, আমরা আপনাদের সুন্দর সুন্দর বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ।